নবীর উম্মত যারা সম্মানী ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়া হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে যত সময় পর্যন্ত আখির জামানার নবী জান্নাতে প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর জন্য জান্নাত হইল হারাম। আবার নবীজি কিয়ামতের দিনই নবীর উম্মত যারা আছেন এরা যত সময় বেহেশত ঢুকতা নাই অন্য নবী হলোর উম্মত ঢুকা সম্ভব হয়েছে হারাম। এত সম্মানী আল্লাহ আমরা পয়দা করছে। এই নবীর চরিত্র, এই নবীর ব্যবহার, এই নবীর আখলাক কি পরিমাণ আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করাইল, আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কিরকম আসলো হইলাও? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুল কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। নবীর চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ। এর কারণে আজ আমার চরিত্র, আমার ব্যবহার, আমার আখলাক এই জমিনে ঠিক থাকতে লাগবে। গাড়িতে লেখা থাকে দেখছেন নি, ব্যবহারে ভদ্রতার পরিচয়, ব্যবহারে ভদ্রতার পরিচয়। আমার ব্যবহার যদি ভালো হয়, ঠিক থাকে, আমার সারা বালা সবর লোকে আমার বালাই আছে। আর আমার যদি ব্যবহার ঠিক থাকে না, আমার এর কারণে এই জমিন মানুষ যদি মানুষ বলতে চায় তাহলে জমিন মানুষে কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবে। নাম্বার 1, বন্দায় জমিন আল্লাহর গোলামি করা লাগবো, নমাজ পড়া লাগবো। নমাজ ধীরে স্থিরে শান্তি মনে বন্দায় জমিন আদায় করা লাগবে। যাই যত ধীরে স্থিরে শান্তি মনে নমাজ পড়িবাই, আল্লাহ বন্দার জীবন অত শান্তিতে গঠন করার তৌফিক দান করবা। মা বাবার খেদমত করা লাগবো, মা বাবার সেবা করা লাগবো। হারাম না, হালাল যত বস্তু আছে প্রত্যেকটা আমরা খাইতাম, হারাম যত বস্তু আছে আমরা বর্জন করতাম, দূরে সরাইতাম। এতিম মিসকিনরে মায়া করতাম, গরিব অসহায় নিরুপায় মানুষের মায়া করতাম, তাকওয়া অর্জন করতাম। অর্থাৎ পরহেজগারি, যার মাঝে তাকওয়া আছে, পরহেজগারি আছে, আল্লাহর বান্দা বান্দি দিল যেটা আছে, দিলটা পরশা আছে। সুবহানাল্লাহ। তাকওয়া এমন এক জিনিস, তাকওয়া থাকলে মানুষের আল্লাহর দিকে মাইলে যেতে পারে। কারণ বন্দায় জমিন হারাম কোন জিনিস খাইত নাই। যে কোনো জিনিস বন্দায় হাত লোহার ঘরে মনে আইব, সেটা আমার জন্য হালাল না আমার জন্য হারাম। তাকওয়া, তাকওয়া হইতে লাগবো। আমি গত পরও আল্লাহর এক বন্দার করে আমার খানি আসলো, তখন একজনে বললা, হুজুর ও যে মানুষ দেখতা নিয়ে নোর মাঝে অত তাকওয়া, অত পরহেজগা, বলে কিলা? বলে আলিমুখলরে বন্দা তো মায়া করে, এতিম মিসকিন গরিবরে মায়া করে। আর ও পরিমাণ তাকওয়া বন্দার, বন্দার দুধ লইয়া খাইন কিন্তু দুধর গরুর গাই লইন না। বলে খেনে বলে তান মা তৈল দুধর গাই লইমু, দীর্ঘা দিমু, রশ্মি ছিড়ি আরেকজনের গাছ খাইলি, আরেকজনের গাছ খাইব, দান খাইব, ফসল নষ্ট করব, আর এগুর দুধ আমি খাইমু, এটা তো আমার লাগে হালাল হইত না। ও আল্লাহর বন্দায় গরুর গাই লোয়া বাদ দিলেছেন। হো না সুবহানাল্লাহ। কত বড় তাকওয়া মানুষ ডাইন বুঝেছেন, বেটা গরুর গাই লোয়া বাদ দিলেছেন। আর আমরার মাঝে এইলা মানুষ আছি নাই, ও গফরে করি আলি তুবাইয়া দীর্ঘা অমুকা থোড়া লম্বা করে দিলাইলাম, দেখিয়ে খাইলাম। নয়া খসমা গাও যে মেঘ ভরছে না, আর ইউরিয়া সার দিবা 3-4 দিন বাদে আপনার লাল কদুর আগার লাগান বাড়ে না। খসমা গা ওবালা বালি আপনার লগে মাছের আর ঘরে দিয়ে গাই দিলাইছে, গাইয়ে খাইলার 15-20 মিনিট বাদে এ হে খেয়াল করছি না আপনার লগে মাছ লাগিয়া পাক্কা গা খাইলেছে না। বা এইটার নাম তাকওয়া না।
ও যে আরেকজনের গাছ আপনি খাবাইলা, এই গাছ খাইয়া দুধ আইব না, এই গাইয়া দুধ দিব না, এই দুধ আপনার লাগে হালাল না হারাম? হারাম। আমি বেটারে মাথা হাতাইয়া হু দিছি, আমার কইলা হু দে কর, কইলাম ভাই আল্লাহ দে ইলা তাকওয়ালা মানুষ জমিন খুব কম আসুন, নাই নাই আসুন, কিন্তু বন্ধায় 60 টাকা না 70 টাকা করে দুধের লিটার লইছে, গরু লইতে না আরেকজনের গাছ খাইলি। ওলা যদি তাকওয়া আইজ আমার মাঝে থাকে, আমার অসুবিধা হইব। আপনার মাঝে থাকলে আপনার লাভ হইব না লস হইব? লাভ হইব। এর কারণে তাকওয়ারে আমরা অর্জন করতাম, পরহেজগারি অবলম্বন করতাম। হক্কানি ওলি আল্লাহ যারা আসলা, এরার মাঝে তাকওয়া আসলো, পরহেজগারি আসলো। এর কারণে এরা জমিন আল্লাহ আল্লাহ করি আল্লাহরে রাজি করে লিখছেন, আল্লাহ তারার উপরে রাজি হয়ে গেছেন। মাল্লাহুল মৌলা ফালাহুল কুল, যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায়। সুবহানাল্লাহ। খালি ওয়াজ করলে খামাই না, শুনলে খামাই না, দরকার হইল এই জিনিসের উপরে আমরা আমল করতাম। এবার মাড়ে রাত ওয়াজ হয়েছে না, কত ওয়াজ হয়েছে। এক ওয়াজ আমি হদারও আইছিলাম, আর এক দাওয়াতও রাখতাম পারছি না, কারণ আমার সিজনের 1-1.5-2 মাস আগে সারা ডাইরি বুকিং হয়ে যায়। আই যে ইনো আমার মরিম সাহর ছেলে গুয়াহাটির যাইন তখন আমার লগে খুব সম্পর্ক হলো। আমি হজ যাইতে সময় মুসাফির খানা ধনে নিয়ে দাওয়াত খাওয়াইছে, আর তো মায়া সন্তানোর উরুসের দাওয়াত রাখতাম পারছি না। আর কইছেন আপনি কইছি 23 ফেব্রুয়ারি, ও আল্লাহর হাওলা মানছেন, ওলামাই কেরাম হয়েছেন, ও হিসাবে আইছি। হারা গেছেন, ক্ষমতা নাই। আর আপনারা লোকে তো মায়া কিছু মানুষ আমার উপরে বেজাল যে আপনি হরিমল ডিস্ট্রিক্টে দাওয়াত রাখেন না, না ইলা কথা না। কারণ আমি ওয়াদারে জাগাত রাখি, যে টাইম থাকে আমি যদি ভারী অন্তনে গিয়ে আর এখান ধরতাম, অসুবিধা নেই। আমরা তো আপনারা দাওয়াত দিতে যাইতাম, দিনই মাত মাতিতাম, বললা না আপনারা শুনতাম, আমরা তো বাড়িতে বইলে কামাইত না, যাওয়া লাগবো। কিন্তু আগে যেন ওয়াদা দিলাই বাদে আর খামাই না, তা লাগে কিছু মানুষে 2-4 জন মানুষে আমার লোকে ফোনও বাদ দিলেইছেন। কারণ অত মায়া তার লোকে আর আমার কথা গান রাখলা না। ভাই মায়া এক জিনিস, ওয়াদা আর এক জিনিস, হলো না? মায়া এক জিনিস, ওয়াদা এক জিনিস। মায়া আছে আমি একদিন আপনার বাড়িতে যাই, মনে আপনি আমার বাড়িতে আইবা, ওয়াদা বদলা যাইত না। মুনাফিকর 3 আলামত, এর মাঝে একটা হইল, এর মাঝে মিশা মাত বেশি মাতিব। যে মানুষের জমিনও বেশি বেশি মিশা মাত মাতে, মনে করি এই মানুষের মাঝে মুনাফিকি আলামত আছে। ওইজা ওয়াদা আখলাফার যাইন ওয়াদারে খিলাফ করেন, এনটাই মুনাফিকি আলামত আছে। এর কারণে দোয়া করছেন আল্লাহ 21 বছর ধরে আমার এই মাইক আল্লাহ রাখছেন। আর মরার আগ পর্যন্ত আমি আশা রাখছি আপনারা দোয়া করতাম, আল্লাহ মরার আগ পর্যন্ত আমার মাইক তো নিলাম মাইকানা দিন ইসলামের খেদমত আল্লাহ কবুল করতা হোক, আল্লাহ মান। এর কারণে আমি এই জায়গাখানো আইছি, আমি অত ভালো লাগে। আর সারাও আমার হুন্না মানুষ, সারাও হুন্না মানুষ, 1-2 জন মানুষ বেমার, বিশেষ করে আমার মরিব সাহ বলা না, আল্লাহ তার বন্দার বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দিয়ে বদলিলাম, সরাই হোক আল্লাহ মান। প্রথম আপনার মালের রাত আমি আইছি, মরিব সাহেব বাড়িতে আগুন মাসের 1 তারিখ না বাড়ির উঠান আমি আওয়াজ করাইছিলাম। এর বাদে আমি মালেরা এলাকাতে আমার সারাই কথা লাগে, এটা মানুষ হাওড়া যায় না। যাই হোক আমার বুজুর্গ এই জমিনও খালি ওয়াজ শুনলে খামাইতো নাই, আমল করাইলে অত্যন্ত জরুরি। আর আমরা করলেও খামাইতো নাই, আমরার মাঝেও আমল থাকতে লাগবে। ও মানুষের ওয়াজে আসর করে যান, যান মাঝে আমল আছে, যান যে ওয়াইজর আমল বেশ আছে, এনর ওয়াজে মানুষের গেছে আসর করে হন না। সুবহানাল্লাহ। এর কারণে আমি নিজে হই আর যে আল্লাহ আমারে পুরাপুরি ভাবে এটার উপরে নেক আমল করার তৌফিক দান করে, সারাই হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নবী আসলেন, যে নবীর ব্যবহার, যে নবীর চরিত্র অত ভালো আসলো। আল্লাহর হাবিবে মারিয়া মানুষরে কলিমা পড়াইছেন, নিসা বকলজি কোনো মানুষরে মারিয়া নাই, কোনো মানুষরে বান্ধিয়া নাই, কোনো মানুষরে তলোয়ার দেখাইয়া নাই। নবীজির ব্যবহার, নবীজির চরিত্র, নবীজির আখলাক দেখে মানুষ বলেছেন লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর কারণে নবীজি ফরমায় মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। যে তান বয়সতনে
ছোট যারা এরারে মায়া করেন না, আদর করেন না, ওলাম ইউকির কাবীরানা, জাইন তান বয়স তলে বড় যারা এরারে সম্মান করেন না, তাজিম করেন না, ফালাইসা মিন্না, আমার নবী ফরমায় এরা আমার উম্মতর মাঝে অন্তর্ভুক্ত। এর কারণে আজ আমার বয়স তলে ছোট দূরে খেও তাহলে আমার ছোট ভাই লাগান মনে করতাম, মাতলা না মায়া করতাম, আমি ডাক দিতাম, আলম ও ভাই আও, বলো না ওই ও ভাই আয়, যদি বাগর হুয়া হয় তা কইব কিতারে এখন পারতাম না, সোহাল জেলা জোহা বলা না হওয়া লাগবো, আলম ও ভাই দি আও বাদে আই না দৌড়াই আইবে, ওগো হইল মায়া মোহব্বত ব্যবহার। আমার বয়সে বড় যারা আমার বড় ভাই সমান হইলে বড় ভাই সমতুল্য দাম টানে দিতাম, বাবার সমান হইলে বাবার সমতুল্য দাম দিতাম। আজ বহু মানুষ আছে বাবার সমান বেঠার দ্বারা গিয়া বইয়া সাদা মলিয়া খাইতে পারে, হায়া শরম নাই, আসেনি? এটার নাম তোমার মানবতা। এর কারণে বাপ ব্যবহার ঠিক করা লাগবো। এক বেটা বাজারে গেছিলাম, কিছু মানুষ আছেন না রাস্তার খামো ব্রিজের খামো 10-12 জনের কাফেলা তখন না, 1-2 জন রান্দ্রা, 1-2 জন খরচার জিম্মাদার বাকিয়ালায় খাম করে নিল না। বাজারে গেছেন গিয়া দেখছেন ফাড়িয়া বেঠি যায় না হলার শাক গিয়া লইতা ও গিয়া হইত গো নাক কাটি করে খান কাটি কত বেসতে ধর সাগর আঠি হইলাও রাগ উঠাই দিছেন না মারছে না, হ্যাঁ উঠিয়াও বেঠিয়ার বেসার লোক না হয়েছে দূর উঠখাটা করে ঠুটখাটা 3 লাখ টাকা বেচতাম মর সাগর আঠি, যেমনি শুনছ যে লাই সাগর আঠি 3 লাখ, ও মানুষ হরিমন ডিস্ট্রিক্ট আল্লাহ ঠিক আছে আইয়া কইছেন আমি আর খরচর জিম্মাদারি নাই, আইসছেন অন্যজন দে বলে এখানে বলে আমি গিয়া তো লইতাম পারছি না, বেঠিয়া কয় 3 লাখ টাকা সাগর আটা, বলে কি লাখ হয়েছে, বলে আমি বেঠির তোরা নাক আর খান খাটা দেখিয়া কইলাম নাক কাটি করে খান কাটে, বলে ও তো মারছে, হ্যাঁ ও কইলা আও দেখো ভাই আমি গিয়া লই